এই লেকচারে আমরা দেখব যে এর পরের যে আমাদের যে মেকানিজমটা আমাদের কাছে এসছে সেই মেকানিজমটাকে নাম বলা হয় টার্ন ভেরিয়েবল বা স্ট্রিক্ট অল্টারনেট অ্যাপ্রোচও আমরা বলতে পারি। এটা স্পেসিফিক্যালি ফর টু প্রসেস সলিউশন, মানে দুখানা প্রসেসের জন্য এটা কাজ করবে কিন্তু, ঠিক আছে। আর এটা কিন্তু ইউজার মোডে, মানে অ্যাজ আ প্রোগ্রামার আমরা এইরকম পোর্শনটাকে ইমপ্লিমেন্ট করছি, এটা ইউজার মোডে কিন্তু আমাদের সবসময় এটা চলবে, এটাই মানে। এটা কিন্তু কোনোভাবে হার্ডওয়্যার মোড না, বা হার্ডওয়্যার থেকে কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে আসেনি, মানে আমাদের মানে সিস্টেম ডিপেন্ডেন্ট না, এটাই বলতে চাইছে যেটা ইউজার মোডে আমাদের মানে অ্যাজ আ প্রোগ্রামার আমরা এটাকে এক্সিকিউট করছি। চলে আসি, ধরে নাও প্রসেস P0 P1 দুটো প্রসেস হয়েছে, তার মধ্যে এই কোডটা লেখা আছে। টার্ন ভেরিয়েবল কি করে অ্যাকচুয়ালি, এই টার্নটার মানে আমি বলে দিই সিম্পল একটা অ্যাপ্রোচের মধ্যে। মানে টার্নের ভ্যালু দুটো হতে পারে, এক হতে পারে টার্ন বলে যে ভেরিয়েবলটা, টার্নের ভ্যালুটা 0 বা 1 হতে পারে। তো 0 কথাটা কি হচ্ছে বলেছিলাম যে এটা টু প্রসেস সলিউশন, ঠিক আছে, দুটোখানা প্রসেসের জন্য এই সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ করবে। তার মানে হচ্ছে ধরে নাও প্রসেস 1 আছে বা প্রসেস I আছে, প্রসেস J আছে। যদি টার্নের ভ্যালু 0 হয়, ধরে নাও যদি টার্নের ভ্যালু 0 হয় তাহলে আমার প্রসেস I ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে, আর টার্নের ভ্যালু যদি আমার 1 হয় তাহলে প্রসেস J এটা এক্সিকিউট করবে। মানে এটা বলে দেওয়াই রয়েছে বাই ডিফল্ট। প্রসেস I এর জন্য আমরা টার্নের ভ্যালু সেট করেছি 0, আর প্রসেস J এর জন্য আমরা টার্নের ভ্যালু সেট করেছি যে 1, মানে এটা বাই ডিফল্ট ফিক্স করে দেওয়া আছে। যদি 0 হয় তাহলে P1ই এক্সিকিউট করবে, আর যদি 1 হলে P1 মানে PI এক্সিকিউট করবে, আর যদি 1 হয় তাহলে PJ এক্সিকিউট করবে। আমি এখানে ধরে নাও এটা 0 মানে PI, এটাকে PI প্রসেস তুমি ধরতে পারো, আর এটা হচ্ছে PJ প্রসেস। দুটো প্রসেস আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। ইনিশিয়ালি টার্নের ভ্যালু 0, টার্নের ভ্যালু 0 কথাটার মানে হচ্ছে যে এটা কার টার্ন, টার্নটা কার অ্যাকচুয়ালি, টার্নটা হচ্ছে PI এর টার্ন, PI এখন চাইলে এক্সিকিউট করতে পারে। চলে আসি এবার PI ধরে নাও এরকম ক্রিটিক্যাল সেকশন রয়েছে, আর খুব ভুলবশত P1 আর P2 মানে P0 আর P1 দুটো প্রসেস, যেটা PI PJ বলতে পারো, দুটোই আমাদের এক্সিকিউট করতে এসছে। তাহলে অবভিয়াসলি কে পাবে চান্স, সবাই সবার এই ফার্স্ট এন্ট্রি সেকশনের কোড এক্সিকিউট করবে। এগুলো কি, এটা এন্ট্রি সেকশন কোড। তাহলে এন্ট্রি সেকশনের কোড যখন এক্সিকিউট করবে, দুটো প্রসেসই তখন দেখলো কি চেক করছে, টার্ন নট ইকুয়াল টু 0, টার্নের ভ্যালু এখন কি আছে 0 আছে। 0 কি নট ইকুয়াল টু 0, এটা কে চেক করছে, PI বা P0 চেক করছে, PI-কে আমি P0 বলছি। 0 কি নট ইকুয়াল টু 0, না, এটা ফলস হয়ে গেছে। ফলস হওয়া মানে কি, এই এন্ট্রি সেকশনটা ফলস হয়ে যাওয়া মানে সে ঢুকে কোথায় যাবে, ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে চলে যাবে। তার মানে প্রিভিলেশন কে গেছে, P1 P0 চলে গেছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে। এবার কথাটা হচ্ছে কি, এই মোমেন্টে যখন চেকিংটা হয়েছে তখন আমি একটা চেকিং দেখালাম, তো আরেকটা চেকিং হবে, টার্নের ভ্যালু তো 0, টার্নের ভ্যালু তো 0, তো তাহলে যদি P1ও যদি তার এই এন্ট্রি সেকশনের কোডটা চালায়, তাহলে কি দেখছো যে টার্নের ভ্যালু 0 আর 0 নট ইকুয়াল টু 1, এটা কিন্তু ট্রু হয়ে গেছে কন্ডিশন। তার মানে কি ও এখানে ওয়েট করছে, মানে এটা কন্টিনিউসলি লুপে পড়ে গেছে, মানে বাউন্ড অন ওয়ান কাইন্ড অফ বলে ইনফিনাইট লো ওয়েট আমি বলতে পারি, যেখানে আমাদের লুপিং ওয়েট করছে। এটাকে অ্যাকচুয়ালি এই সলিউশনগুলোকে বলা হয়, নামটা বলে দিই, এটাকে বলে বিজি ওয়েটিং সলিউশন। বিজি ওয়েটিং সলিউশন নামটা একটুখানি তোমরা নোট ডাউন করে নেবে। এই যে গত দুটো লেকচার্স বা এই লেকচার্স, এই যে আমরা যে দেখলাম, এই যে সলিউশনের যে ওয়েটা মেকানিজমটাকে বলা হয় বিজি ওয়েটিং। দেখো, একজন যদি তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে ঢুকে যায়, আরেকজন কিন্তু তার ওয়াইল লুপের মধ্যে কন্টিনিউয়াসলি ওয়েট করছে, এটা ওয়ান কাইন্ড অফ আ বিজি ওয়েটিং সলিউশন বলা হয় এইগুলোকে, ঠিক আছে। তো সেই বিজি ওয়েটিং সলিউশন এগুলো হচ্ছে এই দিনতে যেটা দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে লক, তারপরে স্টেট সেট লক, তারপরে হচ্ছে টার্ন ভেরিয়েবল, এগুলো সবই কিন্তু বিজি ওয়েটিং সলিউশনের এক্সাম্পল, যে অ্যাপ্রোচগুলো। তো অবভিয়াসলি এখানে ও PJ যেটাকে বললাম, বা P1, ও তার কিন্তু এই ওয়াইল লুপের মধ্যেই কিন্তু কোনোভাবে এক্সিকিউট মানে ঘুরতে রয়ে গেল, বিজি ওয়েট করছে। P0 যখন তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে যখন বেরাবে, ও কি করবে, টার্নটাকে সেট করবে 1, মানে ওর কাজ হয়ে গেছে। ও তখন তার এক্সিট কোডে কি লেখা আছে, টার্ন সেট করবে 1, এক্সিট করে টার্নকে তার অপোজিটকে দিয়ে দেবে, মানে PI কমপ্লিট করার পর টার্নটা ওকে দিয়ে দেবে, PJ-কে দিয়ে দেবে। মানে 1 সেট করা মানেই কিন্তু তুমি PJ কিন্তু কখনো তারপরে তার ক্রিটিক্যাল সেকশন কিন্তু এক্সিকিউট করতে ঢুকতে পারবে। আবার ক্রিটিক্যাল সেকশন যখন P1 বা PJ বলতে পারো, যখন এক্সিকিউট করতে ঢুকেছে, তখন কিন্তু আবার PI ঢুকতে পারবে না, কেন কি যত পর্যন্ত সে তার টার্নটা বা তাকে না দেবে। মানে এই টার্নটা করে দেওয়া মানে যে দেখো, টু প্রসেস সলিউশন মানে এই 0-1 দিয়ে একজন যখন ঢুকবে তখন আরেকজন কিন্তু কোনোভাবে ঢুকতে পারবে না। এই অ্যাপ্রোচটাই কিন্তু এখানে করে দেওয়া আছে। এই হচ্ছে তার বেসিক অ্যাপ্রোচ। এবার আমরা চেক করব যে এখানে কোনোভাবে আমাদের
এ হচ্ছে কিনা মানে হচ্ছে আমাদের মিউচুয়াল এক্সক্লুশন আসছে কিনা, আর বাদ বাকি যে চারখানা সিনক্রোনাইজেশন মেকানিজমগুলো আছে সেগুলো আমরা চেক করব যে এগুলো আমাদের অ্যাচিভ হচ্ছে কিনা। দেখো এইটুকু তো বুঝতে পেরেছি দেখে এই সলিউশনটা কোনোভাবেই যদি একটা প্রসেস তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে যায় আরেকজন ঢুকতে পারবে না, কেন এটা একটা বাই ডিফল্ট প্রুফ চলে আসলো যে একজন ঢুকলে আরেকজন কোনোভাবে আসতে পারবে না। কেন আসতে পারবে না দেখেই বুঝতে পারছো যে যদি কোনোভাবে প্রিন্টও হয়ে যায় তাহলেও আরেকজন আসলে কিন্তু সে তো টার্ন সেট করবে না। একবার যদি সে টার্ন তার থাকে তাহলে তাকে সে যত পর্যন্ত টার্নটা অন্য লোককে না দেবে, মানে PI এর যদি টার্ন হয়, PI যদি কোনোভাবে তার টার্নটা না দেয় PJ-কে, তাহলে PJ কোনোদিন ঢুকতে পারবে না। এইটুকুতে তো মিউচুয়াল এক্সক্লুশন কিন্তু আমার কিন্তু অ্যাচিভ হচ্ছে, বাট কোনটা অ্যাচিভ হচ্ছে না এই ক্ষেত্রে ভালো করে ভেবে দেখো তো। একটা জিনিস অ্যাচিভ হচ্ছে না, সেটা কি না ভেবে দেখলে হচ্ছে প্রোগ্রেস। এবার আমি তোমায় বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরে নাও PI আর PJ, ঠিক আছে, PI আর PJ রয়েছে দুটো প্রসেস। PI কোনোভাবে তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করে টার্নটা PJ-কে দিয়ে দিয়েছে, ভালো কথা, দিয়ে দিয়েছে, বাট PJ এখন ঢুকতে চাইছে না, মানে PJ এখন ঢুকবে না ক্রিটিক্যাল সেকশনে, তার তো এখন দরকার নেই, তার সবই নন ক্রিটিক্যাল সেকশন আছে, সে তার বিন্দাস নন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করছে। ক্রিটিক্যাল সেকশন কিন্তু ভ্যাকেন্ট পড়ে রয়েছে, কেউ নেই, কিন্তু PI কিন্তু ফের ঢুকতে চাইছে, কেন ওর দরকার আছে, ওর ফের ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে হবে, এরকম কিছু কোড আছে, করতে হবে। কিন্তু যত পর্যন্ত PJ তার সে নিজে এক্সিকিউট না করে তার টার্নটা না দেবে ততক্ষণ তো কিন্তু PI কিন্তু কোনো দিন পাবে না, কোনো দিনই পাবে না। এটা কিন্তু তার বেসিক অ্যাপ্রোচের কথা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তার বেসিক অ্যাপ্রোচের কথা। যত পর্যন্ত PI তার কাজ শেষ না হবে তত পর্যন্ত সে কোনোভাবেই এক্সিকিউট করতে পারবে না। এই হচ্ছে বেসিক গল্প, যে কোনোভাবে আমাদের কিন্তু ক্রিটিক্যাল সেকশন কিন্তু এটা কোনোভাবে অ্যাচিভ, মানে আমাদের প্রোগ্রেসটা কোনোভাবে কিন্তু এই সলিউশনে কিন্তু কোনোভাবে অ্যাচিভ হবে না, ঠিক আছে, প্রোগ্রেসে আটকাবে যদি এরকম কোনো সিনারিও হয়। যদি PI না কোনোভাবে ঢুকতে পারে, মানে PJ যদি ঢুকতে না চায় তাহলে PI-কেও ওয়েট করে বসে থাকতে হবে, যখন PJ তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে তারপর এক্সিট করে গিয়ে তার টার্নটা তাকে দেবে। তো সেই সূত্রে ওকে ওয়েট করতেই হবে। তো সেই সূত্রে এখানে প্রোগ্রেসকে আটকে যাচ্ছে, তার প্রোগ্রেস আটকালেও কিন্তু আমাদের প্রাইমারি সলিউশনকে ভায়োলেশন হয়ে যাচ্ছে। এটাকেও আমরা কিন্তু সক্ষম, আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না এই সলিউশনটা। আশা করি আমরা এই টার্ন ভেরিয়েবল বা স্ট্রিক্ট অল্টারনেশন, মানে স্ট্রিক্ট অল্টার কেন হচ্ছে আশা করি বুঝতেই পারছো, যে স্ট্রিক্ট অল্টার হয়ে যাচ্ছে, মানে P1 এর PI এর পর PJ-ই করবে, PJ এর পর PI করবে, এইভাবে আমাদের স্ট্রিক্ট একটা অল্টারেশন চলে আসছে, এই জন্য স্ট্রিক্ট অল্টারেশন মেথডও বলা হয়। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি।